আসসালামু আলাইকুম। কখনো কি আপনার মনে হয়েছে কেউ আপনার হৃদয় ভেঙে দিয়েছে, অথচ আপনি তাকে সত্যিকারের ভালোবেসেছিলেন? কিন্তু কি হবে যদি আপনার সেই ভালোবাসার মানুষটি ফিরে আসে শুধু আপনার দোয়ার শক্তিতে? আজ আমি আপনাদের শোনাবো হেনার জীবনের একটি বাস্তব গল্প, যে তাহাজ্জুদে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন। হেনা একজন সাধারণ মেয়ে, যার হৃদয়ে ভালোবাসার অনুভূতি জন্মেছিল একজন ন্যায়পরায়ণ ও চরিত্রবান ছেলের প্রতি। কিন্তু কিছু ভুল বোঝাবুঝি এবং পারিবারিক বাধা তার ভাগ্যের পরীক্ষায় সে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে। তার মন ভেঙে গিয়েছিল, দুনিয়ার সব কিছু অর্থহীন মনে হচ্ছিল। তখনই একদিন সে শুনল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। আল্লাহ রাতে দুনিয়ার কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কেউ কি আছো যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে তা দান করব। এই কথা শুনে হেনার মনে আলো জ্বলে উঠল এবং সিদ্ধান্ত নিল দুনিয়ার মানুষের কাছে নয়, বরং সে তার রবের কাছে প্রার্থনা করবে। প্রতিদিন রাতের শেষ ভাগে যখন সবাই গভীর ঘুমে, তখন হেনা উজু করে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যেত। সে দোয়া করত, হে আল্লাহ, তুমি যদি জানো যে সে আমার জন্য কল্যাণকর, তাহলে তাকে আমার জীবনে ফিরিয়ে দাও। সে আরও বলতো, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে আমার অন্তর থেকে তার ভালোবাসা মুছে দাও এবং আমাকে এমন কাউকে দাও যে আমার জন্য হালাল ও বরকতময় হবে। সে আরও বলতো, হে আল্লাহ, আমাদের উপর ধৈর্য বর্ষণ করো, আমাদের পদযুগল দৃঢ় রাখো এবং আমাদের সাহায্য করো। হেনা কেঁদে কেঁদে এই দোয়া করত, কারণ সে জানত আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। হেনা ধৈর্য ধরল, দোয়া করতে লাগলো এবং তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। একদিন হঠাৎ করেই তার ভালোবাসার মানুষটি তাকে জানালো সে বুঝতে পেরেছে যে হেনা তার জন্য উপযুক্ত জীবনসঙ্গী। যখন কিছু হারিয়ে যায়, তখন আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু দান করেন। হেনার পরিবারও রাজি হয়ে গেল। অবশেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। হেনার গল্প আমাদের শেখায়, ভালোবাসা যদি হালাল পথে চাওয়া হয়, তাহাজ্জুদ ও দোয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ সেটাকে কবুল করেন যদি তা কল্যাণকর হয়। আল্লাহ আমাদের সবচেয়ে ভালো জানেন। যদি কোনো কিছু আমাদের জন্য ভালো হয়, তাহলে তিনি তা আমাদের দিবেন, আর যদি তা ক্ষতিকর হয়, তিনি তার চেয়ে উত্তম কিছু দিবেন। তাহাজ্জুদ কখনো বৃথা যায় না। এই দোয়াটি পড়ুন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তোমরা ধৈর্য ধারণ করো, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশালীদের সাথে আছেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।